হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজছে এখন কটা, বিকেল 5টা 5:30 হবে। মা তুতুনকে নিয়ে একটু ঘুরতে গেছে, কারণ মা তুতুন আমাদের এখানে আসাপাতে বাইরে ঘুরতে একটু বড় হয়ে গেছে। বাইরে ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসে। আর মাকে আর আমার জেঠিমাদেরকে দেখলে মানে সবসময় শুধু ঘুরবে কি করে, আমার কাছ থেকে ছুটে তাদের কাছে চলে যাবে। আর আমি মাটা আর একটা, তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে আমি কী করছি। আমার মানে এখন তো বাবার বাড়িতে আছি, তো আর 2 দিন থাকবো, ঠিক আছে, তারপরে চলে যাব। তো মাকে মানে যখনই আসে এটা সেটা খেতে ইচ্ছে করলে মা করে দেয়। তো অনেক দিন ধরে সরু চালের পিঠে খেতে ইচ্ছে করেছে, তো মা ওকে নিয়ে ঘুরতে গেছে বলে আমি চালটা বেটে নিচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি মিক্সিটাকে রেডি করে নিই। মাকে বললাম তুমি ওকে নিয়ে যাও ঘুরতে, আমি তোমার এটা বেটে দেবো। এই দেখো, আশা করি দেখাতে যে জল পড়ে গেছে, কি অবস্থা। যাই হোক, আমি বেটে নিই। মন দিয়ে যে কোনো কাজ করাটাই ভালো, বক বক করতে কি আর কাজ হয়। এই দেখো, দেখছো গলার অবস্থা এখনো পর্যন্ত ঠিক হয়নি, এখনো পর্যন্ত গলাটা ধরে আছে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। মা কেমন পিঠে বানায় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। মা কেমন পিঠে বানাচ্ছে। একটু জল লেগে গেছে নিচের দিকটায় মেশিনটা, ওই জন্য ওখানটা মিশিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু জানাবে যে তোমাদের এই বিয়েবাড়ি ব্লগ হচ্ছে কেমন লেগেছে সব, কিন্তু আশা দেখছি সবাই ভিডিওগুলো দেখছে, আশা করি ভালো লাগে সবারই, কমেন্টও করছে। তো চলো দেরি করবো না, মায়ের চলে তোর এখনো হয়নি, তুই ব্লগ করতে যাই সব ভুলে গেছিস, আগে করে নি। কীরকম করে বাটছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের বাড়িতে এই পিঠেটা সেভাবে হয়নি, এটা খেতে সেরকম কেউ পছন্দ করেনি, কিন্তু আমি ছোটো থেকে তো খুব খাই, আমার খুব ভালো লাগে। তো ওই জন্য এখানে এসে মাকে বলেছি যে করতে, আর মাও করেছে। মা কীরকম করে করছে আর কত সুন্দর উঠছে সেটা তোমাদেরকে দেখা। আর মাকে বলেছি মা আমি ওকে একটু ভালো করে শিখিয়ে দিও, তো আমিও করবো। আর এখনও হয়নি, এটা হোক তাদেরকে দেখ। বন্ধুরা মিক্সির তো যেটা বাটছিলাম, চালটা এরকম হয়েছে, তারা নিচের দিকে পড়ে গেছে। আর মা তো জল টাল মিশিয়ে সব রেডি। মা এতে কি নুন দিয়েছো? কিচ্ছু দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো লাগে। আর এই যে আমি ঘুগনি করবো, এখানে তেল বসিয়েছি। আর এটা হচ্ছে এখানে কি হচ্ছে, এটা গুড় পিঠে। গুড় পিঠে খুব সুন্দর হয়েছে। মা একটা ছাড়া দেখাও। মা এগুলো দারুণ করে, একটু সাদা সাদাই ভালো লাগে। হ্যাঁ, এই ফার্স্টবার করলাম। আমি আছি বলে এত সুন্দর হয়েছে। চালেরটা খেতে ভালো লাগে, আমারও সুজি ময়দার ভালো লাগে, ল্যাদ ল্যাদ করে। আমার নাতনির জন্য সব ভালো। ওরে বাবা, দেখি কেমন হচ্ছে। মা আগেরটা বেশি ফুলেছিল, দেখো। একটু তেলটা একটু এরকম করে দাও। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখো মা, একটু তেলটা উপরে দাও, আরও ফুলবে। দেখলো, আমার কথাটা শুনলো। আমাদের দারুণ হয়েছে। চল আমি এবার এদিকে, এটা কোথায়, তেলটা গরম হয়নি এখনো। সরে যাও, আমি এখানে ইয়ে করছি। আর ধনে পাতাটা একটু কুচাতে হবে, ছুরি দিয়ে কেটে দেবো। ছোটা দিয়ে দারুণ হয়েছে। দেখো, এটা তোমাদেরকে একদম মা কীরকম করেছে প্রথম থেকে দেখালাম। এটা তো আগে হয়ে গেছে। তুতুন তো এসব খেতেই পারবে না, মা তুতুন বড় হলে অনেক খাবে। একটু লাল লাল করবে না? আর একটু হবে।
চালের গুঁড়ো বাড়িয়ে সাদা মশলাতে সব দে। না আমি ওরকম করে দেবো না। আর একটু টমেটো দিবি কি? না এইটুকুন জিনিসটা এইটুকুন আর কতটা টমেটো নেই, আমরা তো এই 3-4 জন। এই টমেটোটাই যথেষ্ট, এর থেকেও বেশি টমেটো দেবে? ঠিক আছে নাও। তেল উঠছে মা। আরে গুড় পিঠে মানেই তেল, আর একটু ছাঁকতে হবে। তেলের পিঠেও বলে অনেকে, আর এটাকে মালপোয়াও বলে। হ্যাঁ গো, মালপোয়া তো দিয়ে যে যেটা ইচ্ছা বলে। তো গাইস দেখতে থাকো আমি কেমন ঘুগনি বানাচ্ছি, আর মা হচ্ছে কেমন হচ্ছে কি এটাকে মা সে যা হোক মালপোয়া, গুড় পিঠে, তেলের পিঠে সব রকম যে যেটা মনে করবে সেটাই হবে। আমি মাঝে মাঝে ভুলেই যাচ্ছি যে ক্যামেরাটা কীভাবে ধরতে হবে। দাঁড়া একটা ফুলে উঠা দেখাবো, তাহলে একটা ছাড়া দিতে হবে। বন্ধুরা মা কিন্তু প্রায় শেষের দিকে কয়েকটাই করেছে, যেহেতু বোন এই সরু চাকলি পিঠেগুলো খেতে সেরকম পছন্দ করে না, তো স্পেশালি বোনের জন্য হয়েছে। তাহলে আমি কি বাদ যাই, আমিও তো খাবোই। তো চলো, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে, কারণ এই ব্লগের মধ্যে সব শুধু খাওয়া দাওয়া আছে। চলো। আবার না এই যে এখানে ঘুগনিটা আর মটরটা আলুটা ছেঁকে রেখেছে দেখিয়েছিলাম, আর এই যে মশলা প্রায় কষা হয়ে গেছে। আমার ক্যামেরাটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে গ্যাসের কাছে এত ভিডিও করে, দেখছো ফোকাসই নিচ্ছে না। আর মা এখানে কি দারুণ দারুণ পিঠে করছে, আহা আমার একটা বাকি আছে। এগুলো বোনের জন্য, বোন আমি যে সরু চাকলি পিঠে খাওয়া বলেছি, বোন তো সেগুলো খায় না, আর বোনের জন্য এগুলো বেশি হচ্ছে। চলো চলো, এবার হয়ে গেছে, ঘুগনি মটরটা দিয়ে দিই, তেল ছেড়ে গেছে, মটরটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিবি? হ্যাঁ পরে, এখন তো তেলে মানে জল। হ্যাঁ মাইদি টমেটো দিয়ে ঘুগনি করে দিয়েছিল শুধু, ভালোই লাগছিল। জল খাওয়াতে হবে ওকে, দাঁড়াও বাটিতে করে। তো তারপরে দেখো একদম রাতের ডিনার, আর ঘুগনিটা কিন্তু আমি বানিয়েছি, তোমাদেরকে তো বললাম রাতের ডিনার নিয়ে চলে এসেছি। এখানে মা আর আমি খেতে বসে, আর বোন এগুলো খাবে না, তাই তো মাছ এক পাশে বসে গুড় আর তার সাথে সরু চাকলি পিঠে আর গরম গরম ঘুগনি, বাস এটাই আজকের রাতের মেনু। 2000 years later. দেখো বন্ধুরা, পরের দিন কিন্তু একদম সকালে ঘুমটুম থেকে উঠে একদম খাওয়া দাওয়ার ভিডিও নিয়েই চলে এসেছি। জানো আমাকে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে। দেখো সকালবেলা মা হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল মুড়ি খাওয়ার জন্য। তো মা আর আমি বোন তিনজনে খাচ্ছি, মা তো বোনকে শুধু বকে মুড়ি খাওয়ার জন্য, আর এদিকে তুতুল সোনাকেও খাওয়াতে বসে গেছে মা। আর একদম দুপুরে রাতে বলছি দুপুরে যেটা ছিল, মা হচ্ছে চিকেনের একটা পাতলা ঝোল করেছিল। সবসময় কিন্তু আমরা চিকেন কষাটা বেশি খেতে ভালোবাসি, কিন্তু বোন বললো দিদি দেখ এটা মা এর আগেও করেছে চিকেনের পাতলা ঝোল কুকারে করে, বলে খুব টেস্ট লাগে, তুই একবার খেয়ে দেখ। আমার এখন চিকেনের পাতলা ঝোল খুব একটা ভালো লাগে না, তাই আমি যখনই আসি মা তখনই চিকেন কষাটাই করে। তো মা এখানে ওই চিকেনের একটা পাতলা ঝোল করেছিল, আর একটা লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি করেছিল। তো এটা ছিল আমাদের মেনু, মানে লাঞ্চ মেনু। তো বোন আমি মা তিনজনেই খেতে বসবো, তার আগে তুতুনকে আমি এখানে বসে ঘুম পাড়াচ্ছি, আর মা ওইদিকে খাবারগুলো বাড়ছে, আর তাহলে তিনজনে একসাথে খেতে পারবো। দেখো মায়ের এই ভাগ করা দেখে কি জানো কি মনে হয়ে গেল, ছোটোবেলার কথাগুলো মনে হয়ে গেল। বোন আমি বসতাম, মা এরকম সবার বাটিতে বাটিতে ভাগ করে, এটা আলাদাই মজা ছিল। তো এটা দেখে কিন্তু সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায়। আর এই মাংসের ঝোলে কিন্তু পেঁপেও দিয়েছে জানো, আর এই পেঁপেটা খেতে কিন্তু অসাধারণ হয়, একটু নুন দিয়ে একটু ঝোলটা দিয়ে জাস্ট মাখিয়ে খেতে ফাটাফাটি লাগে। দেখো বোন আর আমার জন্য ভালো দেখে দেখে মা মাংসটা ভাগ করছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা একদম, এবার তো খাওয়াটা শুরু করতে হচ্ছে, তাই তো। তার সাথে কিন্তু দুজনে দুটো চামচও নিয়ে নিয়েছি, কারণ একটু একটু করে চামচে করে তুলে, আর তার সাথে অবশ্যই কিন্তু একটু লেবু আছে। একটা বকবক করতে করতে আমি হাঁপিয়ে গেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বাড়াবো না। তো খাওয়া দাওয়ার পর বোন আর আমি যেটা করেছিলাম, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমরা বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানিটা আনতে গিয়েছিলাম বাড়িতে এসে খাবো বলে।
তো এখানে চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো মা আর আমি এটা খাচ্ছি, বোন কিন্তু তার আগেই খেতে বসে গিয়েছিলো, কারণ বোনের খুব খিদে পেয়েছিলো। আর আমি যেহেতু তুতুন সোনাকে খাওয়াচ্ছিলাম তাই আমার দেরি হয়ে গেছে, তাই আমি আর মা লাস্টেই খাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। তোমাদের এই সব খাওয়ার ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর সবাই প্লিজ আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো। চলো, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে রাতের ডিনার, আর এই দেখো খাওয়া দাওয়ার পর টুটুনের সাথে আমার মেজদি তোমার খুব খেলাধুলা করছিল, কান্না পেয়ে গেছে। তো চলো, ভিডিওটা স্টার্ট করছি এখানে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো, আমিও কিন্তু সবার পাশে থাকবো। টাটা বাই বাই।